जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 223। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। 5। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা। মহাপুরুষদের চরিত্রের মাহাত্ম্য সাধারণ লোকের বুদ্ধির অগম্য। প্রব্রাজিকা ভারতীপ্রাণাজির প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করাও আমার মতো সাধারণ মানুষের পক্ষে দুষ্কর। তথাপি তাঁর সান্নিধ্যে তাঁকে যতটুকু দেখেছি, বুঝেছি ও জেনেছি সেই বিষয়ে কিছু লিখবার চেষ্টা করব। তাঁকে প্রথম দেখি নিবেদিতা স্কুলে 1951 সালে। এই বছর কামারপুকুরে শ্রী ঠাকুরের মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে যে উৎসব হয় সেই উৎসবে তার সঙ্গে একত্রে থেকেছি। তার পরের বছর 1952 সালে সিস্টার নিবেদিতা স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষেও তিনি এসেছিলেন। এই উৎসবে নিবেদিতা স্কুলের প্রাক্তন ছাত্রী দিবসের সভায় তিনি সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন। সেই সময় তিনি কাশীতে তার সুদীর্ঘ 27 বৎসরের তপস্যার জীবন অতিবাহিত করছিলেন। নহবতের ছোট্ট ঘরখানিতে শ্রী মা যেমন দিনের পর দিন তপস্যায় ও কর্মে অতিবাহিত করেছেন, তার প্রিয় কন্যাও তেমনি শিবপুরী বারাণসী ধামে তার ছোট ঘরটিতে বহুদিন একাকিনী তপস্যায় কাটিয়েছেন। তখন তার পরিধানে শুভ্র লাল পাড় শাড়ি, কোথাও বেরোতে হলে শ্রী মায়ের মতোই সর্বাঙ্গে সাদা চাদরে আবৃত। সেই সময় তাকে আমরা সরলা মাসিমা বলে ডাকতাম। 1952 সালের পর তাকে আবার দেখি 1953 খ্রিস্টাব্দে কাশীধামেই। নিবেদিতা স্কুলের পূজার ছুটিতে আমরা কয়েকজন সেবার কাশী গিয়াছিলাম। অদ্বৈত আশ্রমে ঠাকুরের মন্দির প্রণাম করে উঠোনে নামতেই তার সঙ্গে দেখা। তিনি বললেন, আমি শুনেছিলাম তোমরা আসবে। গতকাল সন্ধ্যায় জপ করতে করতে মনে হলো ইলাকে। অমনি ইলার মুখখানা মনের মধ্যে ভেসে উঠল। এই বলে একটু হাসলেন। সেখানে দেখেছি তার সাধন কুটির। কি অনাড়ম্বরভাবে ও কৃচ্ছ সাধনের সঙ্গেই না বাস করেছেন সেই কুটিরে। তার সেই সহজ সরল জীবনযাত্রা জীবনের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। 1954 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তীর বৎসরে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা হল। মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের আদেশে তাকে ছেড়ে আসতে হল বারাণসী ধামের নিঃসঙ্গ তপশ্চর্যার জীবন। 60 বৎসর বয়সে সুদীর্ঘ জীবনের সকল অভ্যাস ছেড়ে তাকে হতে হল শ্রী সারদা মঠের অধ্যক্ষা। প্রথমে এই পদ গ্রহণে তার মনে ছিল প্রবল অনিচ্ছা, কিন্তু যখন সেই পদ গ্রহণ করলেন তখন দেখেছি কি সুন্দরভাবেই না তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন শ্রী মা সারদা দেবীর উপযুক্ত কন্যা। সেজন্য শ্রী মায়ের জীবনের কিছু ছায়া তাঁর জীবনেও পড়েছিল। শ্রী মায়ের ছিল অসীম গঙ্গাপ্রীতি। উদ্বোধনে যখন ছিলেন প্রতিদিনই গঙ্গা স্নান করতেন। তিনি বলতেন, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি। ভারতীপ্রাণা মাতাজিও
প্রতিদিন নিষ্ঠা সহকারে গঙ্গা স্নান করিতেন। শরীর বিশেষ অসুস্থ না হলে একদিনও বাদ যেত না। শ্রীমা জীবনে কোনো দিন জুতা, ছাতা এবং জামা ব্যবহার করেননি। এই বিংশ শতাব্দীতে এটা ভাবলেই অবাক লাগে। ভারতী প্রাণা মাতাজিও কোনো দিন জুতা বা ছাতা ব্যবহার করেননি। বাইরে যাওয়ার সময় কেবল জামা গায়ে দিতেন। জুতো না পরলেও তাঁর পা দুখানি ছিল খুবই নরম। শ্রী শ্রী মায়ের জীবনযাত্রায় যে সহজ সরল ভাব আমরা দেখতে পাই, ভারতী প্রাণা মাতাজিও তাঁর জীবন সেই রূপে নিয়মিত করেছিলেন। যখন যেমন তখন তেমন ইত্যাদি মায়ের উপদেশ অনুযায়ী তিনি সর্বাবস্থায় সর্বক্ষেত্রে নিজেকে সুন্দর মানিয়ে নিয়েছেন। আমাদেরও তিনি এইভাবেই শিক্ষা দিতেন। তার মধ্যে সামান্য একটি বিষয় এখানে উল্লেখ করছি। যে কোনো উৎসবে, বিশেষ পূজার দিন ঠাকুর ঘরের কাজে খুবই ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার মধ্যে তিনি আমাদের শিখিয়েছিলেন, একবার যে নৈবেদ্য নিবেদিত হয়েছে, পুনরায় সেই প্রসাদী পাত্র মেজে নিয়ে নৈবেদ্য সাজাতে দেরি হয়ে যায়। সেজন্য থালা গেলাস শুধু গঙ্গা জলে ধুয়ে নিয়ে করলেই হবে। এটা হলো যখন যেমন তখন তেমন ব্যবস্থা। ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন কৌতুকপ্রিয় ছিলেন, তার সন্তানেরা এমনকি শ্রী শ্রী মাও তেমনই কৌতুকপ্রিয় ছিলেন। ভারতী প্রাণা মাতাজিও যেন উত্তরাধিকার সূত্রে এই কৌতুকপ্রিয়তা তাঁদের কাছ থেকে পেয়েছিলেন। সেজন্য কমিক জাতীয় অন্য কিছু অন্যেরা করলে খুবই আনন্দ পেতেন। নিজেও কিছু কিছু করে আমাদের দেখাতেন। তিনি নাটক দেখতেও খুব ভালোবাসতেন। নিবেদিতা স্কুলে ছোট ছোট মেয়েদের অভিনয় তিনি কি আগ্রহ সহকারেই না দেখতেন এবং অভিনয়ের পুরস্কার স্বরূপ তাদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করতেন। রথ, দোলযাত্রা প্রভৃতিতে বালিকার মতো উৎসাহে ও আনন্দে আমাদের সঙ্গে নৃত্য গীতে যোগ দিতেন। বিশেষ উৎসব অনুষ্ঠানে সঙ্গীতে তার খুব আগ্রহ দেখেছি। কালী কীর্তন যাতে জমে যায় সেজন্য খুব উৎসাহ দিতেন। তার মুখে শুনেছি কেদার বাবা স্বামী অচলানন্দ যখন কাশীতে ছিলেন তখন প্রায়ই তিনি তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। কেদার বাবার শরীর তত ভালো ছিল না বলে তাঁর শারীরিক কুশলও জিজ্ঞেস করতেন। কাশীতে অম্বিকা ধামের একটি ঘরে কেদার বাবা এবং পার্শ্ববর্তী অন্য ঘরে পূজনীয় স্বামী শঙ্করানন্দ থাকতেন। ভারতী প্রাণা মাতাজি যদি কেদার বাবার শারীরিক কুশল জানবার জন্য জিজ্ঞেস করতেন, কেদার বাবা আপনার শরীর কেমন আছে, তিনি তা পছন্দ করতেন না। খুব বিরক্ত হয়ে বলতেন, শরীর কেমন আছে জিজ্ঞেস করো কেন, শরীরের কথা জিজ্ঞেস করবে না। পাশের ঘর থেকে পূজনীয় শঙ্করানন্দ তা শুনতে পেয়ে দরজার কাছে এসে দাঁড়িয়ে সহাস্যে রহস্য করে বলতেন, তাহলে কি বলবে কেদার বাবা, আপনাকে কি জিজ্ঞেস করবে, আপনার আত্মা কেমন আছে? আমরা যখনই তার সঙ্গে বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসীগণের সান্নিধ্যে উপস্থিত হয়েছি তখনই দেখেছি তার প্রতি তাঁদের কি অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তিনিও বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীগণের নিকট বালিকার মতো সরলতা নিয়ে তার বিভিন্ন সমস্যা অকপটে নিবেদন করতেন। তারাও তার সকল সমস্যার সমাধান করে দিতেন। একবার তার সঙ্গে আমরা স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের কাছে যাই। ভারতী প্রাণা মাতাজি বললেন, জানেন মহারাজ, মাদার ট্রেনিং না কি যেন হচ্ছে, সেখানে আমাকে নাকি ভিত প্রতিষ্ঠা করতে হবে। আশা, লক্ষ্মী এরা সব আমাকে খুব ধরেছে। আমি বললাম, মেয়েরা আবার কে কবে ভিত প্রতিষ্ঠা করেছে? তা শুনে ওরা আমাকে বকলে, বললে, আপনি কি মেয়ে, আপনি তো সন্ন্যাসী। মহারাজ, ওরে বাবা, তা তুমি বললে না কেন যে আমার এখনো অত দূর হয়নি? ভারতী প্রাণা মাতাজি, বলুন তো,
আমি কিছুই জানি না কি করে ভিত প্রতিষ্ঠা করব। মহারাজ: কেন? ভয়টা কিসের? তুমি জয় মা বলে একখানা ইট বসিয়ে দেবে। আর মাদারদের যখন ট্রেনিং, তখন তো তোমাকে করতেই হবে। ফাদারদের ট্রেনিং হলে তখন তুমি অবশ্য করতে যাবে না। সেই দিন এই দুজন প্রবীণ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর প্রশ্নোত্তরে আমরা খুবই আমোদিত হয়েছিলাম। তার শেষ অসুখের সময় তিনি কিছুদিন নিবেদিতা স্কুলে ছিলেন। সেই সময় আমার পিতৃদেব গত হন। তাকে শেষ দর্শনের জন্য যাত্রা করার প্রাক্কালে ভারতীপ্রাণা মাতাজিকে প্রণাম করে যাই। তখন তিনি বিশেষ করে বলে দিলেন, আমি যেন প্রয়াত পিতার পাদস্পর্শ করে প্রণাম করি। তিনি গুরুতর অসুস্থ অবস্থাতেও আমাদের কর্তব্য সম্বন্ধে সচেতন করে দিচ্ছেন। এ কথা ভাবলে চিত্ত অভিভূত হয়। আমরা দেখেছি ভারতীপ্রাণা মাতাজি শ্রী মায়ের আদরিণী কন্যা রাধুর নিন্দা কখনো সহ্য করতে পারতেন না। আমরা যদি বলতাম রাধুদি শ্রী মায়ের ওপর কী রকম অত্যাচার করেছেন, তাকে কত কষ্ট দিয়েছেন, তখন তিনি বলতেন, সে তো যখন অসুস্থ হয় রোগে তাকে ওই রকম করে দিয়েছিল, তা না হলে রাধু তো খুব ভালো মেয়ে ছিল। অসুস্থ রাধু যখন তার কাছে ছিলেন তখন তিনি তাকে যথাসাধ্যে যত্নে রেখেছিলেন। জগজ্জননী শ্রী মা শারদা যে যোগমায়াকে অবলম্বন করে দেহ ধারণ করেছিলেন, তাকে ভারতীপ্রাণা মাতাজি প্রাণ দিয়ে ভালোবাসতেন। ভারতীপ্রাণা মাতাজি ছিলেন শ্রী মা শারদা দেবীর আধ্যাত্মিক সম্পদের প্রকৃত উত্তরাধিকারিণী। তিনি জীবনের মূল্যবান দীর্ঘ কয়েকটি বৎসর শ্রী মায়ের সেবায় অর্পণ করে কৃতার্থ হন। সেজন্য তার মুখে আমরা শ্রী মায়ের কথা শুনতে চাইতাম। তিনি আমাদের বলতেন, আমি তখন শ্রী মায়ের সঙ্গে থেকেছি, তার সেবা করেছি, তখন তাকে আমাদের থেকে পৃথক অসাধারণ কি মনে করেছি? তা করিনি। আমি শুধু তখন বুঝেছি তিনি আমাদের মা, অতি আপনার জন, আর আমি তার কন্যা, আর কিছুই জানি না। ভারতীপ্রাণা মাতাজি যেমন শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলেছেন, আমিও তেমনি তার সম্বন্ধে বলি। তিনি যখন আমাদের মধ্যে বর্তমান ছিলেন তখন তার মাহাত্ম্য আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা শুধু উপলব্ধি করেছিলাম তিনি আমাদের স্নেহময়ী জননী, আমাদের আধ্যাত্মিক ও জাগতিক সকল বিষয়েই কল্যাণের পথে পরিচালিত করছেন। পুঁথিগত বিদ্যায় অধিক দূর অগ্রসর না হলেও তিনি যে অতি আধ্যাত্মিক সম্পদের অধিকারিণী ছিলেন সে কথা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসীগণ জানতেন। তাই শ্রী মা শারদার নামাঙ্কিত মঠের প্রথম অধ্যক্ষার পদে তাঁরই স্নেহধন্যা কন্যাকে তারা নির্বাচিত করেছিলেন। প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি সম্পর্কে স্বামী মাধবানন্দজি একবার আমাদের একটা সুন্দর কথা বলেছিলেন। তোমাদের মধ্যে সরলা দেবী উপস্থিত আছেন। তিনি শ্রী শ্রী মায়ের বহু সান্নিধ্য লাভ করেছেন। দিনে রাতে অসুখে বিসুখে তিনি তার বহু সেবা করেছেন। তিনি তার অন্তরঙ্গ পার্ষদ। মা ঠাকরুন কখন কী রকম আচরণ করতেন, কি বলতেন, এই সব কথা উনি তোমাদের ভালো বলতে পারবেন। ওর কাছ থেকেই সব শুনবে। বাইরে থেকে খরচ করে লোক ডেকে আনবার দরকার কি? আমাদের কাছে আর নতুন কি শুনবে? ইন্টেলেকচুয়াল ব্যাপার হলে অন্য কোনোখানে ইনকোয়ারি করতে পারো, কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারে ওর কাছেই উপদেশ নেবে। উনি তোমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।